নমস্কার, স্যাম অডিও বুকে আপনাদের স্বাগতম জানাই। আমি সায়ন। আমাদের আজকের গল্প মৌসুমী বৈদ্য দাসের লেখা কিরাডু মন্দিরের রহস্য। গল্প পাঠে এবং বিভিন্ন চরিত্রে আমি সায়ন। শুরু হচ্ছে আমাদের আজকের গল্প মৌসুমী বৈদ্য দাসের লেখা কিরাডু মন্দিরের রহস্য। বাস্তবে রাজস্থান শহরে এই মন্দির আছে, আর এই মন্দির নিয়ে নানা গল্প শোনা যায়। সেই সব গল্প আর কল্পনা মিশিয়ে লেখা আমার এই গল্পটি। বিনু মামার সাথে আমার খুব ভাব ছিল। বিনু মামা যখনই আসতেন আমাদের বাড়িতে, আমার জন্য নতুন নতুন গল্পের বই নিয়ে আসতেন। এসেই আমার হাতে দিতেন, সারাদিন গল্পগুলো পড়ে শোনাতেন। তারপর দুজনে মিলে জমিয়ে মজা হতো। আমরা থাকতাম রাজস্থানে বাবার কাজের সূত্রে। বিনু মামা মায়ের নিজের ভাই নয়, তবুও খুব আপন ছিল। চাকরি সূত্রে বিনু মামাও রাজস্থানেই থাকতেন, তাই ছুটির দিন হলেই চলে আসতেন। ইতিহাসের বই পড়তে ভালোবাসতেন বিনু মামা, আর আমার ভালো লাগতো ভ্রমণের বই। সে যাই হোক, দুজনেই ভীষণ বই পোকা ছিলাম। আমার তখন 14 বছর বয়স, আর বিনু মামার তখন 26। বয়সের ব্যবধান থাকলেও আমাদের দুজনের সখ্যাতটা যেন বেশ গড়ে উঠেছিল। একদিন বিনু মামা রাজস্থানের পুরানো লাইব্রেরি থেকে একটা বই নিয়ে এলো আমাদের বাড়িতে। বইটায় রাজস্থানের যত পুরনো মন্দির আছে তার সব তথ্য দেওয়া। দুদিনের মধ্যেই বইটা শেষ করলাম। বিনু মামা আগেই পড়েছে বইটা পড়ে এক জায়গায় বড় খটকা লাগলো। একটা মন্দিরের সম্পর্কে জানতে পারলাম। পাহাড়ের গায়ে অদ্ভুত সুন্দর মন্দির, কিরাডু মন্দির। ওই মন্দিরে নাকি সন্ধ্যার পর কেউ গেলে সে পাথর হয়ে যায়। ওই মন্দির দেখায় ভূত আমার মাথায় চাপল। পরের ছুটিতে মামা আমাদের বাড়িতে এলে মামাকে আমার গোপন ইচ্ছের কথা বলেই ফেললাম। মামা তো এক পায়ে খাড়া। শুধু বাড়িতে বাবা মাকে রাজি করানো, ব্যাস তাহলেই হবে। এদিকে আমার পরীক্ষাও শেষ, স্কুলে ছুটি পড়ে গেছে। বাবাও অফিসের চাপের জন্য কোথাও নিয়ে যেতে পারছেন না। বাবা মাকে অনেক বলে রাজি করানো হলো। ঠিক হলো আগামী শনিবার মামা আমাদের বাড়িতে আসবেন, আর মামা রবিবার ভোরে রওনা দেব। উফ, কি আনন্দ! আমি আমার জিনিসপত্র গুছাতে শুরু করলাম। সময় যত এগিয়ে আসছে, উত্তেজনায় রাতের ঘুম উড়ে যাচ্ছে। কি করব আর কি না করব, এসব ভাবতে ভাবতেই শনিবার চলে এলো। মামা এলেন সন্ধ্যাবেলা। আনন্দের চোটে আমি মাকে কিরাডু মন্দিরের কথা বলেই ফেলেছিলাম। মামা অন্য কিছু বলে ম্যানেজ করলো। রবিবার খুব সকাল সকাল বাস ধরলাম, যাতে দুপুরের আগেই মন্দিরে পৌঁছে যেতে পারি। কিন্তু পথে দুবার বাস খারাপ হয়ে যাওয়াতে আমাদের পৌঁছাতে অনেকটা দেরি হলো। সূর্য তখন পশ্চিমাংশে। রাস্তায় মায়ের দেওয়া টিফিন খেয়ে আমাদের পেট ভরাই ছিল, তাই আর সময় নষ্ট না করে পা চালিয়ে চললাম মন্দিরের দিকে। পথ চলতি টানা রিক্সাকে জিজ্ঞেস করতে কেউ যেতে চাইল না, আর আমাদেরকেও যেতে নিশ্চিত করল। কি আর করা, অগত্যা পা চালিয়েই হাঁটু হাঁটু করে পৌঁছালাম মন্দিরের কাছে। একটা শীতল বাতাস সারা শরীর কম্পিত করে দিল। মনটা অজানা আশঙ্কায় কেঁপে উঠল। মামাকে বললাম, চলো ফিরে যাই। মামা কিছুতেই রাজি হলেন না। ক্যামেরা বের করে মন্দিরের ছবি তুলতে লাগলেন, আর আমিও দেবনাগরী হরফে লেখাগুলো পড়তে লাগলাম। এই মন্দিরে নাকি এমন ভাস্কর্য আছে যা বৃষ্টির পূর্বাভাস নিখুঁতভাবে বলে দিতে পারে। আমি মামার সাথেই হাঁটছি। মাঝে মধ্যে একটা ঠান্ডা বাতাস এসে সারা শরীর কাঁপাচ্ছে। হঠাৎ একটা চুরির
রিনরিনে শব্দ আর পায়ের নুপুরের আওয়াজ হতেই বুকের ভিতরটা চমকে উঠল। আমি মামার কাছে সরে গিয়ে দাঁড়ালাম। জ্যোৎস্নার আলোয় ভেসে উঠল এক নারী মূর্তি। আমাদের বলতে লাগলো, ইউসে ভাগ যাও, ইহা সে ভাগ যাও। মামা চিৎকার করে বলে উঠল, কে আপনি? সঙ্গে সঙ্গে হাসির শব্দ। একটা বিড়াল ছুটে গেল। নারী মূর্তিটি অকস্মাৎ হাওয়ায় কোথায় মিলিয়ে গেল। বিড়ালের মিউ মিউ শব্দটা আর শোনা গেল না। পরিষ্কার আকাশে যেন হঠাৎ করেই মেঘ ছেয়ে গেল। বিদ্যুতের আলোয় স্পষ্ট দেখলাম বিড়ালটা পাথর হয়ে গেছে। চারিদিক যেন বিষাক্ত ধোঁয়ায় ভরে গেছে। আর সেই ধোঁয়ার মধ্যে আমি দেখলাম এক সন্ন্যাসী তর্জনী নিয়ে অভিশাপ দিচ্ছে এই মন্দির প্রাঙ্গণে দাঁড়িয়ে, যে তার শিষ্যকে অবহেলা করেছে গ্রামবাসী। ওনার অভিশাপে আস্তে আস্তে পাথর হয়ে যাচ্ছে গোটা গ্রাম। শুধু একজন মহিলা ওই অভিশাপ থেকে মুক্ত, কারণ সন্ন্যাসীর মৃত্যুর সময় ওই মহিলা ওনার সেবা করেছিলেন। একটু আগেই আমরা যাকে দেখেছি, কিন্তু ওনাকে সন্ন্যাসী গ্রাম ছেড়ে চলে যেতে বললেন আর পিছন ফিরে দেখতে না বললেন। কিন্তু উনি সন্ন্যাসীর কথা অমান্য করলে ওনার শরীরও আস্তে আস্তে পাথর হয়ে যায়। আমি এই দৃশ্য দেখে ভয়ে ভয়ে চোখ মুজি। ধোঁয়ার প্রভাবে আমাদের নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল খুব। মামা শুধু বলল, এক মনে গায়ত্রী মন্ত্র জপ কর। আমি আর মামা হাত ধরে গায়ত্রী মন্ত্র জপ করতে লাগলাম আর ছুট দিলাম। কতক্ষণ এভাবে ছুটছি জানি না। জ্ঞান ফিরতে দেখি হাসপাতালের বিছানায় বাবা মা সামনে বসে, বিনু মামা পাশের বেডে। ওই গ্রামের লোকেরাই আমাদেরকে হাসপাতালে নিয়ে এসেছে। এই হাসপাতালের ডাক্তার বাবার পরিচিত। উনিই বাবাকে খবরটা দিয়েছেন। আমি বাবাকে আস্তে আস্তে সব ঘটনা বলতে থাকি, যা আমি সেদিন প্রত্যক্ষ করেছিলাম। ওই গ্রামের একজন মোড়ল বলে, ভগবানের অশেষ কৃপা, তাই তুমি এই দৃশ্য প্রত্যক্ষ করেছ। এই ঘটনা বহু বছর ধরে লোকের মুখে শুনে এসেছি, আজ তুমি তা স্বচক্ষে দেখেছ। এই সবই শিবের মহিমা। তুমি সুস্থ থেকো বাবা। মা তো রেগে আগুন। ওই জন্যই আমি যেতে বারণ করেছিলাম। আমার মনটা প্রথম থেকেই কিরকম কুকু ডাকছিল। বাবাও খুব গম্ভীর হয়ে বিনু মামাকে বকাবকি করছে, এই তোমার অ্যাডভেঞ্চার যদি সত্যি কোনো বিপদ হতো না। আজ অনেক বছর হয়ে গেল বিনু মামাও না ফেরার দেশে। আজ ছেলে গল্প শুনতে চাইলে এই ঘটনার কথাই মনে পড়ে গেল। আপনারা শুনছিলেন কিরাডু মন্দিরের রহস্য, মৌসুমী বৈদ্য দাসের লেখা। গল্প পাঠে এবং বিভিন্ন চরিত্রে আমি সায়ন। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই রকম আরও গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে যখনই আমরা নতুন গল্প আপলোড করব সবার আগে আপনাদের কাছে এসে পৌঁছয়। আর এই রকম গল্প যদি আপনাদের কাছেও লেখা থাকে বা ভেবেছেন লিখবেন, তাহলে আর দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা আপনাদের গল্প স্যাম অডিও বুকে আপলোড করব, আপনার নাম এবং আপনার ছবি সহ। তাহলে আজকে এখানেই শেষ করছি। আবার দেখা হবে আগামী সপ্তাহে একটি নতুন গল্প নিয়ে। ততদিনের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গল্প শুনবেন, গল্প লিখবেন, গল্প পড়বেন, গল্প শোনাবেন। ধন্যবাদ।